বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না আমি শেখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই। আরে পাখি, পাখি গেল কই? পাখি কি ঘরে থাকে? কই শার্টটা নিয়ে আসো। আনতেছি। না আচ্ছা, এই পাখির পড়ালেখার খরচ কি তোমার অফিস থেকে দিব? হ্যাঁ দেব তো, ওইটাকে শিক্ষাবৃত্তি বলে। পাখি পাখি পাখি, তোমার লেখা পত্রিকাতে ছাপিয়েছে। তুমি একদিন অনেক বড় লেখক হবা, দেখে নিও। লেখক না লেখিকা, আর হবা না হবে। আমাদের সব সময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা উচিত। গ্রামের মেয়ে হয়েও তুমি যে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো না, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আসি, ধন্যবাদ। ভাই আমি কি ভিতরে যাইতে পারবো? না, আর একটু বসেন। আচ্ছা। স্যার, আপনার চা। শিক্ষাবৃত্তির জন্য যারা আবেদন করছিল সবাই কি আসছে? জি স্যার। আচ্ছা, বাবা এই দেখো পত্রিকায় আমার লেখা ছাপানো হয়েছে আবারও। এই নিয়ে ষষ্ঠবার ছাপাইলো। টাকা পয়সা কিছু দিছে? টাকা পয়সা তো আসলে। কি রে পাখি, অহনো কাপড় পাল্টাস নাই? তুই বাবার সাথে যাবি না? আরে আয় আয় আয়, তাড়াতাড়ি এই কমিউনিটি ক্লিনিকে বাবা চাকরি করে। আজ আমি প্রথম বাবা শহরের অফিসে যাচ্ছি। চল। মনির ভাই, শহরে যাচ্ছি। বাবা মনির ভাইকে সহ্য করতে না পারলেও মনির ভাই আমার অনেক প্রিয়। তার প্রেরণাতেই আমার লেখালেখির হাতে খড়ি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি, কাঠা প্রতি মাসিক কিস্তি মাত্র 16,444 টাকা। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। ইহা সানভ্যালি বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট।
আরে আজকে হবে না। আরে কি 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 আরে ভাই ছাড়েন না একটু। এই, কে? স্যার আসসালামু আলাইকুম, একটু দেরি হয়ে গেল স্যার, আমি বহু দূর থেকে আসছি তো। স্যার উনি ভাদুন কমিউনিটি ক্লিনিকে চাকরি করে। জি স্যার। আজকে হবে না, আপনি যান। হ্যাঁ পাখি, মা ভেতরে আয়। স্যার আমার মেয়ে খুবই ভালো ছাত্রী স্যার, লেখাপড়া খুবই ভালো, এবার এইচএসসি দিল। আরে স্যার বললো তো আজকে হবে না, আপনি যান তো। এই দাঁড়াও। সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো। এই চা নাস্তার ব্যবস্থা করো। বসো বসো বসো। জি স্যার। আয় মা আয়, বসি। কি নাম তোমার? আমার নাম রাবেয়া খাতুন পাখি। বাহ, আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে? না। স্যার আমি ওরে বিয়ে করতে চাই। সুখবর আছে, শুনেন, আপনার মায়ের তো স্যার পছন্দ করছে, ওরে বিয়ে করতে চাই। কি? আরে আপনার কপাল তো খুইলা গেছে। ওরে বিয়ে করাইতেছি। কি হয়েছে? কত বড় সাহস! আমার অফিসের বস হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ 45 বছর বয়স, বউর সাথে ডিভোর্স হয়ে গেছে, সে চায় আমার পাখিরে বিয়া করতে। আপনি যে হের লগে লাগালাগি করলেন, আপনি চাকরিটা থাকবো তো? জানি তো আমার চাকরি থাকবো না, হের লাগে তো আমি নিজেই কয়েছি ওই চাকরি আমি করব না। দরকার হলে মাঠে কাম করে খাম, তবু ওই দামড়ার লগে পাখির বিয়া দেবো না। একটা ভালো ছেলে দেখে আমি পাখির বিয়া দেবো। মজা আসতেছে। ইয়ে আরো জোরে দে। পাখি, তোমার কি মন খারাপ? এই সপ্তাহে পত্রিকায় গল্প পাঠাবে না? গল্প লিখিনি। শোনো পাখি, তুমি হচ্ছে এই প্রজন্মের সুফিয়া কামাল, লেখালেখিটা ছেড়ো না। মন ভালো না থাকলে লেখালেখি কোথা থেকে আসবে? মনের খাবার হাসি মুখ। বাবা চাকরি ছাড়ার পর আমাদের হাসি মুখ মলিন হয়ে গেছে। কই আপনি বাইরে গেলেন না? থম ধরে আছেন, আপনার কি মনটা খারাপ? না, শরীরটা খারাপ। কি হয়েছে? না, তেমন কিছু না।
ডিম আনতে ভুলেন না। আচ্ছা ঠিক আছে। পাখির বাবা, পাখির বাবা, পাখির বাবা! আপু, ওই ফরিদ কাকার বাড়িতে আবারও নতুন পাখি লই আইছে, চলো ওটারও ছাড়া দিয়ে আসি। সুরের বাচ্চা, ছাড়া দেন। আর করবো না, পাখি, আর করবো না। তোমার বাবা স্ট্রোক করেছে, দ্রুত বাড়ি চলো। আমার বাবা মারা গেল, মাথা থেকে ছায়া সরে গেল। তার মানে আমি এতিম হয়ে গেলাম। সবাই বলে আমার ভাগ্য রেখা নাকি ভালো না। পাখি, কোথায় যাচ্ছ তুমি? শহরে খালার বাসায় যাচ্ছি, বাবার পেনশনের টাকা আনতে যাচ্ছি। পাখি তো মেলা রাগ করছে, এইখানে হে থাকতে চায় না, গ্রামে যাইতে চায়। পাখি, এদিকে আয় মা। টাকা লাগবো না, এখন রাগ করছে, একটু পরে ঠিক হয়ে যাবে। বুবু, গ্রামে ফিরে যায় কি করবা? গ্রামে আর তোমাকে ফিরতে হইব না। আমি না বুবু এখন গার্মেন্টসের সুপারভাইজার হইছি। তুমি চাইলে কিন্তু গার্মেন্টসে আমি তোমার একটা কাজ ঠিক করে দিতে পারি। গার্মেন্টসে কত শিক্ষিত মানুষ কাজ করে, আর তুমি তো মেট্রিক পাস, তুমি তো আরো ভালো কাজ করতে পারবা। আর তোমারই তো এখন হাল ধরতে হইব বুবু। তাছাড়া পাখি বড় হইছে না, ওরে বিয়া শাদি দিতে হইব না। তোর যেটা ভালো মনে হয় কর, কিন্তু কাল তুই, আমি আর পাখি মিলা ওর বাবার অফিসে গিয়ে পেনশনের টাকাটা তুলতে হইব। না না মা, আমি ওই অফিসে যাব না, তুমি যাও। স্যারের সাথে কেউ দেখা করতে আসলে বাইরে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়। স্যার যেই শুনছে পাখির মারছে, আমারে কইল যাও যাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো। স্যার আপনার অনেক ধন্যবাদ। পেনশনের ব্যাপারটা আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো যে 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দিতে। আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা, এটা যত দ্রুত সম্ভব প্রসেস করার ব্যবস্থা করুন। আসলে স্যার অনেক ভালো মানুষ, একজন সরকারি অফিসার, পাখিরে বিয়ে করতে চায়, ভাবা যায়? বুবু, স্যার পাখিরে বিয়া করতে চাইতেছে, এটা তো আমার সৌভাগ্য। ঝড় হবে, ঝড় পাখিদের জন্য বিপজ্জনক।
লোকটাকে বিয়ে করব না। বিয়া করবো না মানে? আরে সেরি সরকারি চাকরি করে, একটা সরকারি চাকরিজীবী পোলা যে তোরে বিয়া করতে চাইছে এটাই তো তোর সাত কপালের ভাগ্য। পোলা ডিভোর্সি, আর যদি ডিভোর্সি না হইতো তাহলে তোর মতো মাইয়া বিয়া করতে যাইব কে? সে তো মন্ত্রী মিনিস্টারের মাইয়া বিয়া করতো। মা আমি গ্রামে যাব। এই গ্রামে যাবো মানে কি? গ্রামে যায় তুই কি করবি? হ্যাঁ বুবু, তোমার মাইয়া গ্রামে যায় কি করবো? মাহি, ছেলেকে বয়স একটু বেশি হয়, তুই রাজি হয়ে যা। আমি তোর মা, আমি তোর খারাপ চামু ক? মা বিয়ে যদি করতেই হয় আমি মনির ভাইকে করব। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিন, যেন তো পুইতা ফালাম। বেয়াদ মাহিমা, ওর বিয়ার ব্যবস্থা কর। মা এই বিয়ে করব না আমি। বাবার মরা মুখ দেখছস না, এবার আমারটা দেখবি। বাসর ঘরে বউ থাকবে খাটের উপর বসে, বড় ঘুমটা দিয়া। আমার ও জানলার এখানে কি করে? আসো আসো। কি হলো? কথা কানে যায় না? আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। তুমি আমার বিয়ে করা স্ত্রী, যা বলবো তাই শুনবা। বসো। তোমারে প্রথম যখন আমি দেখি আমার মাথা ঠিক ছিল না, মাথা কাজ করে নাই। এমন মায়াবী মাসুম চেহারা আমি জীবনেও দেখি নাই। তুমি নাকি রবীন্দ্রনাথ পড়ো? জি। কন্যার কোমল হাতটি যখন আমার হাতে পড়িল, তখন আমার মন বারবার বলিতে লাগিল, আমি পাইলাম। কাহারে পাইলাম? তার রহস্যের অন্ত নাই। মাহিমা, আমার মেয়ের কপালটা খুব ভালো, ভালো করে বিয়া হয়েছে। মাটা সুখে থাকবো, অহন আমি নিশ্চিন্তে মরতে পারি। ঠিকই কইছো বুবু, পাখি একদম রাজ কপাল পাইছে। আমি খাঁচার ভিতর এক মাটির পাখি, আমার রক্ত নেই মন নেই, তাই তো পাখি শহরে কোন খালার বাসায় থাকে? ঠিকানাটা কি জানো? না, জানি না। একটু খোঁজ নিয়ে দেখো, ঠিকানাটা পেলে আমাকে একটু জানিও। ঠিক আছে। বাহ, লক্ষ্মী বউ আমার, কি সুন্দর করে সবকিছু আয়োজন করছে। তোমার মতো নরম সরম মাটির মেয়ে রে আগেই বিয়ে করা উচিত ছিল। আমার আগের বিয়েটা ভুল ছিল, কথা শুনতো না, খালি মুখে মুখে তর্ক করতো, ইচ্ছা মতো পিটাইছি। পরিবার ভালো ছিল না, তাই সাইজে আনতে পারি নাই, তালাক দিয়ে দিছি। তোমার ভয়ের কিছু নাই, তুমি কথা শোনা মেয়ে।
তোমার আমি পিটাবো না। দাও। কি করতেছ? পাখিটা ছেড়ে দেই। এই খাঁচায় 2টা পাখি ছিল। আমার আগের বউ একটা পাখি ছেড়ে গেছিল। আমি গায়ে হাত তুলছি, গালে 5 আঙ্গুলে দাগ বসে গেছিল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার চা। স্যার, আপনার নতুন সংসার কেমন চলতেছে? আমি তো জিতছি করিম মিয়া, অফিসে তো মন টেকে না। আসি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, মনির ভাই, ভাই কি হয়েছে? তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? ভাই, পাখির তো বিয়ে গেছে ভাই। কি ব্যাপার? উঠতেছো কেন? শুয়ে থাকো। পাখি রে, কেমন আছিস মা? ভালো। শুকর আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম না তুই খুব ভালো থাকবি। জামাই খুব ভালো মানুষ। এই যে দেখ, গুরুজনদের কথা সবসময় মাইনা চলতে হয়। বিয়া দিছিলাম বইলা এখন কত সুখে আসোস। সুখে আছি। আমি যদি মাকে বলতাম আমি সুখে নেই, মা কষ্ট পেত। অন্যকে কষ্ট দিয়ে কি লাভ? নাক ডাকা আমার সহ্য হয় না, তবু এই খাটেই আমাকে ঘুমোতে হবে, কারণ স্বামীর খাটে স্ত্রীর ঘুমানো নাকি বাধ্যতামূলক। শরীরটা খারাপ লাগছে, বমি বমি আসছে, আমি মায়ের কাছে যাব। তার মানে আমি বাবা হতে চলেছি? খুব খুশি হলাম। শোনো, এখন থেকে কিন্তু অনেক সাবধানে চলতে হবে। পাখি আপনার নাম? এই রিপোর্ট কি পজিটিভ আসছে? জি, আপনি নানা হতে চলেছেন। কিসের নানা? বাবা হতে চলেছে আমি। গাধা কোথাকার। এই, তুমি একটু ওইদিকে যাও তো। যাও। ঠিক আছে। শফিক সাহেব, আপনার স্ত্রীর তো একটা কমপ্লিকেশন আছে। কি কমপ্লিকেশন?
কি আবার এখানে দাঁড়ায় আছো কেন? শুইতে আসো। আমি পাশের রুমে যাচ্ছি। মানে কি? পাশের ঘরে কেন? ডাক্তার একই ঘরে থাকতে নিষেধ করেছে। আরে এই, তুমি এখানে কেন আসছো? পাখির সংসার ভাঙতে? অনেক বড় অফিসারের সাথে বিয়ে হয়েছে আমার মায়ের, দয়া করে ওর সংসারটা ভাঙো না। আমি কেন ওর সংসার ভাঙতে যাব? আমি তো এসেছিলাম ও লেখালেখি করছে কিনা সে খবরটা নিতে। কিসের লেখালেখি? সংসার নিয়ে ব্যস্ত। তুমি দয়া করে গ্রামে ফিরে যাও, আল্লাহর দোহাই লাগে। জি। উনি কে? ডাক্তার না তোকে আমার সাথে একই বিছানা শুইতে না করছে, সেই জন্য ওকে নিয়ে আসছি। আসো। এগুলো আপনি কি বলছেন? মারবো এক থাপ্পড়। আমার সাথে তেলিসমাতি করলে আমি এইভাবে শিক্ষা দিই। এখন থেকে আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো, তুই করে চায় চায় দেখবি। পাখি তুই এত রাইতে? পাখি এক আসলো কেন? আপনার মেয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে যায় কিভাবে? আমি করিম পাঠাচ্ছি, ওদের এক্ষুনি চলে আসে। আমার মেয়ে যাইব না। তার মানে কি আপনি কি আপনার মেয়ের তালাক নিতে চান? হ, প্রয়োজনে তালাক নিব। ওইগুলি এখানে চলবে না। আপনার মেয়ে যে গর্ভবতী সেটা জানেন? গর্ভবতী অবস্থায় কোনো তালাক হয় না। না হলে হইব না, বাচ্চা হনের পর তারপর তালাক নিব। তারপরও আমার মেয়ে ওই নরকে যাইব না। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন আমি ছেড়ে দিব? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যালো, হাই। বুবু, পুরুষ মানুষ একটু এরকম হইয়াই থাকে, এই জন্য তুমি আবার তালাক ফালাকে যাইতে চাইতেছো কেন? তুই একদম চুপ। বুবু, তুমি আমারে ধমক দিয়ে কথা কইলা? আমারে? ঠিক আছে, আমি চুপ হইলাম। আমিও দেখা নেমু এই গর্ভবতী মাইয়ারে তুমি কেমনে পালো। যত সব। মা বলল আমি নাকি নরক থেকে মুক্তি পেয়েছি। আমি জানি আমার কপালে মুক্তি নেই, কারণ আমার ভিতর বেড়ে উঠছে নতুন সত্তা। বিপদ আমার পিছু ছাড়বে না, আমি আবার বন্দী হয়ে গেলাম। মাহিমা, এই ডাক্তারে কইল পাখির তো সিজার হবো, আমার কিছু টাকা ধার দিবি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি, কাঠা প্রতি মাসিক কিস্তি মাত্র 16,444 টাকা। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। ইহা সানভ্যালি বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট। না না, খিদা লাগছে, খিদা লাগছে।
খিদা লাগছে নানুমণি, খিদা লাগছে। টুকু টুকু টুকু। শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্তটা তাইলে নিয়েই নিলি। এটা না কইরা একটু মাইনাস হলে কি হইতো? এটা তো তোর জন্যই ভালো হইতো। পাখি, মা আরেকটা বার একটু ভাইবা দেখ। ওর ক্ষুধা লাগছে মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি পরে কথা বলবো না, এখন রাখি। আচ্ছা আচ্ছা বাই। পরীর দুধ লাগতো, কিছু টাকা দিবি? এটা তুমি কেমন কথা কইতাছো বাবু? বাচ্চাটা হওয়ানোর সময় কতগুলি টাকা খরচ হইছে, হাসপাতালের বিল, ডাক্তারের বিল, ওষুধপত্র, কত কিছু। তাছাড়া এই মাসের বাসা ভাড়াটাও তোমরা দিতে পারো না, আমার দিতে হইছে। আমি বুঝতেছি না, গার্মেন্টসে চাকরি করা এই কয়টা বেতন পাইয়া তুমি মাইয়া মাইয়ার বাচ্চা পালতে পারবা? পাখি আমি পাখানে উড়তে জানি না, তুই ছাড়া জানি বাড়ছে যন্ত্রণা। আমি খাঁচার ভিতর এক মাটির পাখি, আমার রক্ত নেই মন নেই, তাই তো চোখে জল নেই। এটা দিয়ে পুতুল খেলবা তুমি? পড়ে গেছে, এই যে নাও। এই তো সুন্দর লাগছে, সুন্দর লাগছে। বুবু, একটা খুশির খবর আছে। কি? পাখির জন্য একটা ছেলে ঠিক করছি। ছেলেটা বেসরকারি চাকরি করে, খুব ভালো ফ্যামিলি। অবশ্য একটা বউ আসছিল, বছর দুয়েক হয় তালাক দিছে। আমি ওগরে না ছবি পাঠাইছিলাম পাখি, ছবি দেখে তো খুব খুশি, ওরা বিয়া করতে চায় পাখিরে। পরীরে মাইনা নিব? না বুবু, পরের কথা আমি ওগরে বলি নাই, বলছি যে ওর কোনো সন্তান নাই,
তুমি জানো না বুবু, পরীর কথা শুনে শুনে কতগুলি বিয়া ভাঙা গেছে। এই বিয়ের দরকার নেই। কেন দরকার নেই বুবু? পাখি কতদিন ধরে কষ্ট করতেছে। তুমি কি চাও না পাখি সুখে থাকুক? এখানে বিয়ে হইলে পাখি অনেক সুখে থাকবো। আর পরীর কথা কইতাছো, পরীর সমস্যা কি? তুমি আছো, আমি আছি, আমরা সবাই পরীরে দেখমু, পরীরে পালমু, সমস্যা নাই তো। বুবু, তুমি একটাবার পাখির কথা ভাবো, পাখির সুখের কথা ভাবো, তুমি রাজি হয়ে যাও। মা, এসব তুমি কি বলছো? আমি পরীকে ছাড়া থাকতে পারবো না। আমি এই বিয়ে করব না। পাখি, পরি আমার কাছে থাকবো, আমি ওরে মানুষ করব, তুই মাঝে মধ্যে আসে দেখে যাবি। মা, তা না হলে তোর বিয়ে হইব না। পাখি, কাল ছেলের বাড়ি থেকে তোরে দেখতে আইব, আর ছেলেরা যাতে না জানতে পারে তোর একটা মেয়ে আছে। কেন? জানলে কি হবে? জানলে কি হইব তুই বুঝতাছস না? বিয়াটা হইব না। পাখি, আমার মাথার কষ্ট, সারাটা জীবন দুজনে কষ্ট করবি, বিয়াটা করলে তোর ভবিষ্যৎ ভালো হইব। পরি তো আমার কাছে থাকবো, আমি কি তোর মায়ের অযত্ন করুম? ক, তুই না করিস না, আমি তোর মায়ের ধরি, তুই ওর একটু বুঝা। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা, অনেক ভালো সম্বন্ধ। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। মেয়ের মা কোথায়? বুবু তো চাকরি করে, সে অফিসে আছে। মা, কই তুমি? পরীকে নিয়ে আসো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কই ছিলা তুমি? খালা, মাকে একটু বুঝাও না, আমি এই বিয়ে করতে চাই না। পরীকে ছাড়া আমি থাকবো কিভাবে? এটা তুই কি কইতাছস? তোর মারে এখন কেমনি কথা কমু? তোর মা রাইগা আছে। আর বিয়াটা করলে কি সমস্যা পাখি? তুই ভালো থাকবি। তুই পরীরে নিয়া ভাবতাছস তো? পরীরে নিয়া ভাবতাছস কেন? তোর মা আছে, আমি আছি, আমরা পরীরে সামলামু। তুই বিয়াতে রাজি হয়ে যা, তুই কোনো চিন্তা করিস না, পরী অনেক ভালো থাকবো, আর তুইও সুখে থাকবি। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। পাখি, তোমার দেখলে সহজ সরল মনে হয়, আমি কিন্তু অতটা সহজ সরল না। আমার অতীতটাও অতটা সোজা না। আমার আগের বউ আমার সাথে ধোঁকাবাজি করেছে। আমি থাকা অবস্থায় ওর আরেকটা ভালোবাসা মানুষ ছিল, ওর সাথে ফোনে কথা বলতো। আমি এটা জানার পর ওকে ডিভোর্স দিয়ে দিই। আশা করি তুমি আমার সাথে কোনো ধোঁকাবাজি করবে না। এ কি, তুমি কান্না করছো? বাসার কথা মনে পড়ছে? আসো পরি, ঘুমাবা। নানু আসো। এ তো মারে সারা কখনো থাকে নাই, আমি যে কিভাবে সামলাই। এটা খুব সুন্দর, আসো ঘুম পাড়াই, আসো। বুবু, পাখির জামাই ফোন দিছে। বাইরে বাইরে বাইরে, আমি কথা কই আইতাছি। হ্যালো খালা, মাকে দেন। আরে, তোর মা তো ঘুমাই গেছে পাখি। আর আর কি, আর সবাই ঘুমাইছে। সত্যি ঘুমিয়ে গেছে? তো আমি কি মিথ্যা কথা কইতাছি তোর সাথে? শোন পাখি, এইভাবে যখন তখন কিন্তু তুই ফোন দিস না। ওরা
ওরা যদি একবার সন্দেহ করে তাহলে কিন্তু মনে কর সবকিছু খারাপ হয়ে যাব। আর তুই এত চিন্তা করতেছিস কেন? হ্যাঁ, এখন রাখি। কি ব্যাপার, কোনো সমস্যা? তাহলে বাড়িতে তো কথা হলো, এবার হাসো। পাখি কি কইল? কি আর কইব, আমাগো সবার খোঁজ খবর নিল আর বলছেও খুব ভালো আছে, ওরে নিয়ে চিন্তা না কর। তুমি তো শুধু শুধুই চিন্তা করো। এখন থেকে সকালের নাস্তা তুমিই তৈরি করবে বৌমা। জুবাইয়ের অফিসে যাওয়ার আগে সমস্ত নাস্তা রেডি করে। বৌমা, বৌমা, তোমার কাজে একদম মনোযোগ নেই, রান্না তো পড়ে যাবে। এসব আমার একদম পছন্দ না। দেখি মুখটা মুছা দি। বুবু, হয়েছে তোমার? চলো, দেরি হয়ে যাইতেছে। তুই আর আমি একই গার্মেন্টসে কাজ করলে খুব ভালো হতো, দুজনে মিলা পরিরে রাখতে পারতাম। আরে বুবু, তুমি একলাই পারবা, আরো বাচ্চা আছে না। আর শোনো বুবু, তুমি কিন্তু আবার অন্য কারো ফোন নিয়ে পাখিরে ফোন টোন দিতে যাও না। ওরা যদি টের পাওয়া যায় তাহলে কিন্তু আমসালা সবই যাইবো, কয়া দিলাম। আর তোমার ফোন দেওয়ার দরকারই নেই। কথা যদি বলা লাগে তাহলে আমি ওর সাথে কথা কমো, মনে থাকবো। এখন চলো চলো, দেরি হয়ে যাইতেছে। নাও পরি রে, নাও পরি, চলো চলো, রাখো। সব কিনা দিব, সব কিনা দিব, সব কিনা দিব। চল চল, দেরি হয়ে যাবো, দেরি হয়ে যাবো। এখন অফিসে যাবেন? আমার অফিস তো সকাল 10টায়। নতুন বিয়ে করেছি তো, এই জন্য লাঞ্চের পরে যাচ্ছি। কেন, কিছু বলবা? আপনার ফোনটা একটু দেন। মায়ের সাথে কথা বলতাম। দাঁড়াও, এখানে দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ পাখি, বল। খালা, মা কেমন আছেন? সবাই ভালো আছে। আর আমি তো এক গার্মেন্টসে, তোর মা তো অন্য গার্মেন্টসে, নালে তো কথা কয় দিতে পারতাম। আর শোন, তুই এত ঘন ঘন ফোন দিস কেন? এত ঘন ঘন ফোন দিস না, জুবাইয়ের তোর আবার সন্দেহ করতে পারে। রাতে বাড়িতে যে একটু মায়ের সাথে কথা বলাই দিও। আচ্ছা দিমুনে, এখন রাখ, আমি কাজ করতেছি। আমি চাইলেই তোমাকে একটা ফোন কিনে দিতে পারতাম, কিন্তু দিব না। কারণ আগে যে বলে একবার করেছি সে বলে আর করতে চাই না। তোমার যদি কখনো মার সঙ্গে কথা বলার প্রয়োজন পড়ে, আমার কাছ থেকে ফোন নিও। মার কাছে কোনো ফোন নেই কেন? খালা কিনতে দেয় নাই। তোমার খালার না ডিভোর্স হয়েছিল? কেন বলতে পারবা? জানি না। ঠিক আছে, আমি গেলাম। মা, আপনার ফোন নেই? না, ফোন ব্যবহার করতে আমার ভালো লাগে না। অফিস থেকে আসতে এত দেরি হলো যে? জরুরি মিটিং ছিল। কেন, কিছু বলবা? হ্যাঁ, আপনার ফোনটা একটু দেন না। মার সঙ্গে কথা বলবা? হ্যাঁ, সত্যি মায়ের সাথে কথা বলবো। হ্যালো, কেমন আছো মা? আল্লাহর রহমতে ভালো আছি।
তুই ভালো আছোস? আমি ভালো আছি মা। আর পরিও ভালো আছে, ঘুমাইতেছে। মা, মা কে কাঁদছে? কই কেউ না তো। মা আমি স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কে কাঁদছে মা? তোরে বললাম না পরি ঘুমাইতেছে, আমি রাখি, ওর কাছে যাই। রাখি। আমি বাড়ি যাব। কেন এত রাতে? কেন, কোনো সমস্যা? না, মায়ের কাছে যাব। কালকে সকালে আমি নিজে নিয়ে যাব। কালকে আপনার যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে আমি একাই চলে যাব। দেখো পাখি, সন্দেহ করার মতো কোনো কাজ করবে না। একবার যেখানে সন্দেহ তৈরি হয় সেখানে আর সুখ থাকে না। আমার কাজ ইম্পর্টেন্ট না। আমি তোমাকে নিয়ে যাব বলছি, আমি নিয়ে যাব। থাক, তবে কালকে যাব না। পরি, এই যে কলা খাও। আরে একটু খাইতে হবে, একটু খাইতে হবে, একটু খাইতে। একটু খাইতে হবে তো। আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে? অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মন খারাপ করে থেকো না। আপনার কি আজ আসতে দেরি হবে? পাখি তুই? পরি কোথায়? জামাই বাবা আপনি? পাখি তুই জামাই বাবারে নিয়ে আসবি, জানাই আসবি না? আপনি? তুমি না বলে আমাকে এ বাড়িতে এলে কেন? আমি নিজেই তো তোমাকে এ বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম, তখন তো বললে তুমি আসবে না। আসলে হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে তো, তাই চলে এসেছি, আর কিছু না। খালা, মা কোথায়? আপনি বসেন না, আমি এক্ষুনি আসছি। না, আমিও যাই, মার সাথে দেখা করি। তোর মা তো বাসায় নাই। ও, মা বাসায় নাই? চলেন তাহলে আমরা যাই। পাখি কাছে কে? পাশের বাসে একটা বাচ্চা আছে তো, মনে হয় বাচ্চাটাই কান্না করতেছে। পাখি তুই একটু ফোন করে আসবি না, জানাই আসবি না? তোর মা তো এখন বাসায় নাই। ফোন করে আসা উচিত ছিল। মা বাসায় নেই, চলেন আমরা অন্য একদিন আসবো।
বুবু বুবু, তোমার মাইয়া যা শুরু করছে সংসারটা তো আর টিকায় রাখতে পারবো না। আমি কি করবো? আমার সাথে কোনো প্রকার ধোঁকাবাজি করো না পাখি। এমনিতেও মেয়ে মানুষের উপর যতটুকু বিশ্বাস অবশিষ্ট আছে সেটুকুও নষ্ট করো না। তুই অফিসে যা, আমি দেখছি। বুবু, এই যে ফোনটা বন্ধ করলাম। তোমার মাইয়া জানি আর ফোন না দিতে পারে। ফোন দিলেই সমস্যা হইব, না দিলে আর কোনো সমস্যা হইব না। পরি, আমি চিৎকার করে কান্না করি না, আমি ছটফট করি কেন মরি না, আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। ফোনটা দেন, মায়ের সাথে কথা বলবো। কি আমি আমার মায়ের সাথে কথা বলতে পারি না? কত ফোন যে দিতে পারে সারাদিন, আবারও ফোন দিছে। হ্যালো হ্যালো খালা, পাখি একটু মার সঙ্গে কথা বলবে, মাকে দেন। দিতাছি বাবা, ধরো। আচ্ছা, এটা দিয়ে খেলো না, এটা দিয়ে খেলো। বুবু, পাখি ফোন দিছে। ও পাখি বল। একটু পাশে যাচ্ছি। সারাদিন কোথায় থাকো মা? তোমাকে খুঁজে পাওয়া যায় না মা। আমি আর সহ্য করতে পারছি না, কথা বলো না কেন? পাখি ঝামেলা করিস না। মা, পরি কই মা? আমার পরীকে চাই। আরে চুপ কর, জামাই শুনলে সংসারে অশান্তি হইব। আমার সংসার চাই না মা, আমার পরীকে চাই। পাগলামি করিস না পাখি। আচ্ছা মাথাটা ঠান্ডা কর, আমি কালকা পরিরে নিয়ে পার্কের কাছে আসবো সকাল 9টায়। তুই আয়। হ্যাঁ, অন জামাইয়ের একটু ফোনটা দে। মা আপনার সাথে একটু কথা বলবে। হ্যালো বাবাজি, কালকা একটু ওই পাখির সাথে দেখা করতে চাই। ও যদি একা আসে খুব ভালো হয় বাবা। আমি সাথে আসলে কি সমস্যা? একটু মেলি সমস্যা, মানে আমার সমস্যা তো, তাই তুমি আমার উপর ভরসা রাখো, চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো বাবা। ঠিক আছে। কালকে একা গিয়ে মার সঙ্গে দেখা করে আসো।
কি হলো, এখন ঘুমাওনি? ঘুম আসছে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি, কাঠা প্রতি মাসিক কিস্তি মাত্র 16,444 টাকা। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। ইহা সানভ্যালি বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট। খাবার কি মার জন্য? কয়টা বাজে এখন? এখন তো 8টা বাজে। ও, তুমি কি মায়ের কাছে যাওয়ার জন্য রেডি? হ্যাঁ আমি রেডি। কিন্তু এখন তো 8টা বাজে। আমি অবশ্য 10টার দিকে আবার অফিসের জন্য বের হয়ে যাব। তুমি চাইলে এখন যেতে পারো। এখনই যাব আমি? হ্যাঁ যাও। অনেকক্ষণ হয়েছে পাখি, মন বাড়ির চা। জামাই জানতে পারলে খুব খারাপ হবে। না মা, আমি যাব না। আমি পরীকে নিয়ে থাকতে চাই। আমি তোমার জামাইকে সব বলে দিতে চাই। এতে সংসার টিকলে টিকবে, না টিকলে নাই। টিকবো না পাখি, এরম করিস না। আমি মাঝে মাঝে পরীরে নিয়ে আসবো। আমি দেখা করে নিয়ে যাবো। তুই যা, তুই যা। আমি যাই, আমি আবার নিয়ে আসবো। আমি আবার নিয়ে আসবো। আপনার চা। রাখো। আপনাকে একটা কথা বলতে চাই। বলো। ধরেন আমি আপনাকে একটা মিথ্যা বলেছি। কি মিথ্যা কথা বলেছ? পাখি, আমি তোমাকে বিশ্বাস করি। আমি এটাও বিশ্বাস করি তুমি কোনো মিথ্যে কথা বলতে পারো না। না না, কিছু না। কি মিথ্যে কথা বলেছো বলো। আসলে আমি যদি মায়ের সাথে প্রতিদিন দেখা করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? তাহলে আমাকে আর মিথ্যা কথাটা বলতে হবে না। মায়ের সাথে কেন প্রতিদিন দেখা করতে হবে? পাখি, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? সংসারটা নষ্ট করো না প্লিজ।
না না, সংসার নষ্ট হবে কেন? তুমি মায়ের সাথে দেখা করতে গেলে আমি তোমাকে নিয়ে যাব, প্রয়োজনে দূরে দাঁড়ায় থাকবো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম সালাম। কুতুব আলী, তুমি এতদিন পরে এসেছো, তোমার না শিমুল তুলে এনে দেওয়ার কথা ছিল? জি খালা, ওই হয়েছে কি যে ঢাকা শহরে তো অরিজিনাল শিমুলতলা পাওয়া যায় না, গ্রামে পাওয়া যায়। আমি কালকে গ্রামে যাবি তো, এর লেগে আপনার সাথে দেখা করতে আইলাম। আচ্ছা ঠিক আছে, তুমি গ্রাম থেকে আমাকে শিমুল তুলে এনে দিবে, কোনো রকম যেন মিক্সার না থাকে। আচ্ছা ঠিক আছে খালা, ওই কিছু অ্যাডভান্স টাকা দেন। আচ্ছা দাঁড়াও, আমি টাকা আনছি। জি আমি কুতুব আলী। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে অরিজিনাল শিমুলতলা আছে। আপনি বিকাল আমার দোকানে আসেন। জি 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 আচ্ছা। আপামনি কিছু বলবেন? আপনার ফোনটা আমাকে একটু দিবেন, আমি একটু কল করতাম। নেন নেন নেন। ধন্যবাদ। কি হচ্ছে এখানে? ওনার ফোন থেকে মাকে একটু কল দেওয়ার চেষ্টা করছিলাম। ওর ফোন দিয়ে? ওর ফোন ওকে দিয়ে দাও। ঘুমাচ্ছিলে? না। আমি আসছি এটাও তো টের পাওনি। তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এই নাও ফোন, ধরো ধরো। কাকে ফোন দেবে ফোন দিয়ে কথা বলো, কথা বলা শেষ করে ড্রয়িং রুমে আসো। মেয়েটাকে চেনো? আমি তোমার কাছে জানতে চেয়েছি মেয়েটাকে চেনো, হ্যাঁ অথবা না? না। সংসার বাঁচাতে চাইছো নাকি ওকে হারাতে চাইছো? মেয়েটাকে চেনো? চিনি। তোমার কি হয়? আমার মেয়ে। সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও? দুটোই। যে কোনো একটা চাইতে পারবা। মেয়েকে চাই। তোমার মেয়েকে তুমি নাও। তোমাদের মা ও মেয়ের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। মা মেয়ের ভালোবাসার মাঝে না আসলেই পারেন। মা মেয়ের মাথার উপর বটগাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন। সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না। আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন, তাই না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও।
তুমি চলে গেলে চলে যাও, পরীকে আমার কাছে রেখে যাও। আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি। এখন থেকে আমি ওর বাবা। মানে হ্যালো পাখি, জামাই সব জায়গা গেছে, পরীটা মাইনা দিছে, বলছে পরী আমার নিজের মেয়ের মতো, সে তোদের সাথেই থাকবো। জুবাইর অনেক ভালো ছেলে রে মা। বাবা খাবে না তো? বাবার খাওয়া শেষ? তুমি খাও, নাও, এই নাও, তুমি খাও। হা হা, এই রে বাবা রে বাবা, তোমার ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে তোমার? এই যে দেখো, এটা কি? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আপনি আমার ফেরেশতা, আপনি এত ভালো কেন? আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব? আমাকে কেন তোমার ধন্যবাদ দিতে হবে? এই উঠো 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 উঠো। সারাটা জীবন তো অনেক কষ্ট করছো, এখন থেকে আর না। এসব কান্নাকাটি সব বন্ধ। হাসো 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 হাসো। এই যে দেখো, পরীর সাথে আমি কিভাবে খেলি। বাবা বলো তো এটা কি? আগে আমি মনে করতাম পুরুষের চেয়ে হিংস্র পশু পৃথিবীতে আর নেই, কিন্তু আমার ধারণা ভুল। বনের পাখি বলে আকাশ খননের, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একবারে। খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে, বাঁধিয়া রাখো আপনারে।